ভাই, আপনার বিকাশে ভুলে আমার 5,000 টাকা ঢুকে গেছে। কিসের টাকা ঢুকছে মিয়া? আমি জানি তুমি প্রতারণা কইরা আমার বিকাশ থেকে টাকাগুলো নিয়ে যাইবা। আস্তাক ফিরুল্লাহ, কি বলতেছেন ভাই? আপনি শুধু আপনার ব্যালেন্সটা চেক করেন, দেখেন আমার টাকাটা ঢুকছে কিনা। না না, আমি কোনো কিছু করতে পারবো না। শুনছি তোমরা নাকি বিকাশের মধ্যে কোড পাঠাও, তারপর কোড বললে তোমরা বিকাশ থেকে সব টাকা নিয়ে যাও। কি বলতেছেন ভাই? আমি কি আপনারে কোনো কোড পাঠাইছি? আমি তো কোনো কোড পাঠাই নাই। আপনি শুধু ব্যালেন্সটা চেক করেন, চেক করে দেখেন আমার 5,000 টাকা গেছে কিনা। যদি যায় আমারে পাঠাই দিয়েন, আর না গেলে নাই। ঠিকই তো কইছো। আচ্ছা, আমি ব্যালেন্স চেক কইরা তোমরা জানাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অপেক্ষা করতেছি। এই হচ্ছে বিকাশ, পিনকোড দিয়ে ঢুকিত ব্যালেন্স। হাই হাই, আমার তো 1 টাকাও নাই। এই তো টাকা চলে আসছে। আমার বিকাশে না 5,000 টাকা ছিল, এটা গেল কই? আর আমি তাড়াতাড়ি বিকাশের দোনো যাই। আই হাই রে, এটা কি হইলো আমার? আই হাই রে, এটা কি হইলো? আই হাই, আমার সব টাকা শেষ। ইব্রাহিম ভাই দেখেন তো, আমার বিকাশে 5,000 টাকা ছিল, এখন দিয়ে 1 টাকাও নাই। কি বলতেছেন? টাকা ছিল এখন নাই? আপনি কি কাউরে কোনো কোড দিছেন? আরে না, আমি তো কাউরে কোড দেই নাই। তবে একজনে আমার ফোন দিয়ে বলছে আমার বিকাশে নাকি ভুলে 5,000 টাকা আসছে। সে আমারে কইলো ব্যালেন্স চেক করতে। ব্যালেন্স চেক করার পরে দেখি হের 5,000 টাকা তো আসেই নাই, আমার 5,000 টাকাও নাই। আরে ভাই, আপনিও ধরা খাইয়া গেলেন। এখন তো বিকাশ প্রতারকরা নতুন সিস্টেম বার করছে। আগে তারা কি করতো? মানুষকে ফোন দিয়া বলতো যে আপনার বিকাশ বন্ধ করে দেবো। কি করতে হইব? যে বিকাশ একটা কোড গেছে, আমার কোডটা বলেন। কোডটা বলার সাথে সাথে তারা টাকাগুলো নিয়ে যাইতো। এখন তারা নতুন সিস্টেম বার করছে। তারা ফোন দিয়া কইব, ভাই আপনার বিকাশে ভুলে টাকা চলে গেছে, আপনি ব্যালেন্সটা চেক দেন। তুমি ব্যালেন্স চেক দিতে যাইবা, ব্যালেন্স চেক দিতে গিয়ে তুমি তোমার বিকাশে পিন কোড দিবা, দেখবা তারা তোমার টাকা সব মাইরা দিছে। আরে ভাই কোন কি, ওদের থেকে বাঁচবো কিভাবে? শোনেন ভাই, এ জাতীয় প্রতারণা মানে বাইরে গেছে গা। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হইব। যে এই ফোন দেখ কোনো কিছু বলা যাবে না। আর কারো টাকা যদি ভুলে আইসেই পড়ে, তাকে বলতে হইব যে আপনি সরাসরি এসে নিয়ে যান, নাইলে আমার ভিডিও কল দেন, তারপরে আপনার টাকা দেবো। আর আপনাদের দর্শকদেরকে বলতেছি, এটা কিন্তু কোনো অবাস্তব কাহিনী না, কাল্পনিক কাহিনী না। এটা বাস্তবে এইভাবে টাকাগুলো মেরে দিচ্ছে। আমার সাথে এগুলো অনেকবার ঘটছে। সুতরাং সবাই সচেতন হন। সকলকে জানানোর জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন।